আপনারা আগে পুরো ভিডিওটি দেখেন, তারপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। দেখেন, প্রথমবার হুজুর যখন মাহফিলের মধ্যে সুন্দর করে ওয়াজ করলো, তখন সবাই হুজুরকে বাহবা দিল, সবাই হুজুরের প্রশংসা করলো। যখনই মাহফিল শেষ করার পরে হুজুর যখন দাঁড়িয়ে নবীজিকে সালাতু সালাম জানাবে, মিলাদ পড়বে, তখনই মাহফিল কমিটি হুজুরকে বাধা দিয়ে দিল। বুঝি না, তারা নমাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই পড়তে পারে, যখনই নবীজির শান বলবে, যখনই নবীজির শান শুনবে, তখনই তাদের নাকি ভালো লাগে না। হুজুরের পুরো ভিডিওটি আপনারা দেখুন, তারপরে আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এখানে আমরা এলাকায় যারা বসবাস করি, আমরা কিন্তু আসলে মিল মহব্বতের ভিতরে আছি, ঠিক না? আজকে উনি ক্যাম্প করবেন, রাসূল গায়েব জানে, রাসূল এই মাটির তৈরি না নূরের তৈরি, আমি কথাটা পুরো শেষ করতে দেন। আমি কথাটা 5 মিনিট কইলাম তো, আমি বলছি এগুলো শেষ শেষ আমি জানি বসেন বসেন। আচ্ছা আমি বসেন, ভাই ভাইজান বসেন বসেন, কষ্ট করে বসেন। শেষ 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 বসেন। আমি বলছি দাঁড়ান, আমি কিছু বলি নাই, আমি কিছু আপনাদের বলছি কিছু, আবার কথা বলতেছেন। চুপ থাকেন, চুপ থাকেন, বসেন বসেন, আমি কোনো দিচ্ছি না। শোনেন, আপনারা সবাই বসেন, সবাই বসেন। এখানে হুজুর আছে, আমি কিছু আমি জানি। সবাই মুরাদ করেন, সবাই বসেন, সবাই বসেন, বাস শেষ, আলোচনা শেষ। বাজান কেউ কথা বলবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমার আলোচনা কোনো শোনেন, আমি দেখছি 10 মিনিট দিচ্ছি আমাকে, আমি কি বলবো? আর দরকার নাই, শেষ তো, আলোচনা শেষ তো। যাক, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নাই, আপনারা করেন না, এটা আপনাদের ইচ্ছা। কতক্ষণ ঠিক কিনা? আমি কোনো বাধ্য করি না ক্যাম্প করার জন্য, কতক্ষণ ঠিক কিনা? আমি ক্যাম্প করার জন্য আমি ক্যাম্প করেছি, কেন আপনার করেন না? আলহামদুলিল্লাহ, আমাদের মন মতো আপনি চলবে। আমাকে যিনি দাওয়াত করছেন উনি তো এই কথা বলেন না। সমস্যা আচ্ছা কি পরে দেখতো কি দিয়া আচ্ছা দেখেন কি লিখছি লেখছে ভাইজান মিলাদ কিয়াম করে 10 মিনিট শেষ করে দেন। হ্যাঁ না না কে বলছে? কে দেয়? এখনো বস্তু শেষ হয়নি। কোথায় রাখছেন? কেমন নির্দেশ দেয় কেন এখানে? এটা হয়েছে না কেমন করার দরকার নেই, দরকার নেই, দরকার কি? আমরা সব মিলে একজুলো করে দিব। এরম মাস তো কমে হয়, এত 12টার পরে তো আজ আমরা নেই না। আমরা খুব ভালো লাগছে, আমাদের মন মস্তিষ্ক আল্লাহর দিকে, পরকালের দিকে রুজু হয়ে গেছে। আল্লাহ শুকুর। আর শোনেন, আমার দুটা কথা শোনেন, বক্তা আমরা সন্ধান পাইছি, এই বক্তার পদাচরণ আরো আমাদের এলাকায় হইব, আমরা তাকে আরো পাই, দেখতে চাই কি চাই না? তার আওয়াজ যেমন, তার আওয়াজ, বয়সটাও ভালো, গলাটাও সুন্দর, আল্লাহ তার এলেমের মাদ্দা, ওয়াজের মাদ্দা, হায়াতের মাদ্দা সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেও। ওয়াজ হইল বরের কথা, চেহারা দেখলে তো একটা মানুষ হেদায়েত হয়ে যায়, সুন্দর একটা চেহারার মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা খুশি না বাজার? শোনেন একটা কথা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে যারা ঈমানদার, এর সামনে দেখুন কোরআনের আলোচনা হয়, ঈমান বাড়িয়ে যায়। পরে একটা কথা কয় কি, এরা তখন আল্লাহর উপরে ভরসা করে কয়, রাত যাক দিন যাক, নদী হোক সাগর হোক, আমরা আল্লাহরে ছাড়তাম না। যেমন আপনারা কইতুন যে সারা রাত হইলেও ফোন তারপর রাজিতে আসুন না নাই, হাত তোলেন, আসুন একটু জ্ঞান করি। সালাম
আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মরণের কালে আপনাকে কাছে পেলে থাকবে না